হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইল। আজকের স্পেশাল ডেজার্ট রেসিপি কালাকাঁদ। একদম মিষ্টি দোকানের মতো নরম সুস্বাদু কালাকাঁদ এখন বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এটা বানাতে বেশি সময়ও লাগে না, আর বাড়িতে থাকা খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানানো যায়। যে কোনো অকেশনে বা পূজা পার্বণের দিনে এই রেসিপিটি খুব ইজিলি আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। তাহলে চলো লেটস স্টার্ট। তো কালাকাঁদ বানানোর জন্য প্রথমেই আমাদেরকে ছানা তৈরি করতে হবে। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি অর্ধেকটা লেবুর রস বার করে রাখছি। আমি এখানে নর্মাল গরুর দুধই ব্যবহার করেছি। প্রথমে গ্যাসের ফ্লেম হাই রেখে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর আমি এর মধ্যে লেবুর রসটা ছেঁকে মেশাবো। আস্তে আস্তে আমাদের ছানাটা কেটে যাবে। আমি সাধারণত ছানাটা লেবুর রস দিয়েই করি, আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন। এই দেখুন আমার ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ছানাটা ছেঁকে নেব। আমি একটা ছাঁকনির ওপর এরকম সুতির ন্যাকড়া বিছিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ছানার জলটা ছেঁকে নেব। এবার ছানাটাকে একটু ভালো জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে টক ভাবটা কেটে যায়। এবারে এটাকে ভালো করে চিপে চিপে এক্সেস জলটা বার করে নিতে হবে। তো এই দেখুন আমার ছানাটা ভালোভাবে জলটা ঝরানো হয়ে গেছে। ছানাতে কিন্তু একটুও জল থাকলে হবে না, ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবারে আমি হাতের সাহায্যে ছানাটাকে একটু ভেঙে নেব। এবারে আমি কড়াইতে দিচ্ছি মিল্ক পাউডার আর কনডেন্সড মিল্ক। আমি এখানে আমুল মিঠাই মেড ইউজ করেছি। মিল্ক পাউডার আর মিঠাই মেড দুটোই আমি 200 গ্রাম করে নিয়েছি, কারণ আমার ছানাটাও এখানে 200 গ্রামই আছে। এবারে একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এটা আমি গ্যাসে বসাবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ পরে এটা এইরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। এবারে ছানার সঙ্গে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে, আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে, নয়তো তলে কিন্তু লেগে যেতে পারে। আর আমি এতে কোনো সুগার ইউজ করিনি। কালাকাঁদটা একটু হালকা মিষ্টি ভালো লাগে, আর যেহেতু আমি এতে মিল্ক পাউডার মিল্ক মেড দুটোই ইউজ করেছি, সেজন্য আমি আর এক্সট্রা কোনো চিনি দিইনি। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, তবে কালাকাঁদটা একটু হালকা মিষ্টি ভালো লাগে। তো আমার প্রায় এটা কালাকাঁদটা হয়ে এসছে। এবার লাস্টে আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমি যে পাত্রে কালাকাঁদটা জমাবো সে পাত্রতে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার এটাকে একটু স্প্রেড করে দিতে হবে। এটাকে একটু গার্নিশ করছি। আমি উপর দিয়ে একটু চপড পিস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার এটাকে আমি সেট হওয়ার জন্য 2 ঘন্টা মতন রেখে দেব।
তো এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার এটাকে চৌকো চৌকো করে আমি বরফির আকারে কেটে নেব। এই কালাকাঁদ আমাদের এখানে বেঙ্গলে একটা বিখ্যাত মিষ্টি বলা যেতে পারে। রাত্রে ডেজার্ট হিসেবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজেই কিন্তু কালাকাঁদ বাড়িতে বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, খুব সহজেই কালাকাঁদ আমি বানিয়ে দেখালাম, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।